সবাইকে আমাদের সেটআপ ট্যুরের ভিডিওতে। সো আমি অনেক আগে থেকে বলে রাখছিলাম যে আমাদের 50k সাবস্ক্রাইবার কমপ্লিট হলে সেটআপ ট্যুরের ভিডিও আসবে। সো 50k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এন্ড আমাদের সেটআপ ট্যুরের ভিডিও চলে আসছে। সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার যে পুরো গেমিং সেটআপ আছে পুরোটা আমি 2020 সালের শেষের দিকে বানাইছিলাম, বাট তারপর আমি সেটআপ আপডেট করি নাই। তার কারণ হইতেছে আমি বেসিক্যালি মাইনক্রাফট GTA 5 এই দুইটা গেম খেলার জন্য আমার সেভাবে পিসি বানাইছিলাম এন্ড আমার প্রয়োজনীয় যা যা জিনিস দরকার ছিল সবগুলো আমার কাছে আছে। সো দ্যাটস আমার আপডেট করার কোনো প্রয়োজন হয় নাই। এন্ড আজকের ভিডিওতে তোমরা যে সেটআপ দেখবা এই সেটআপে আমি গেম খেলা আমার গেমিং চ্যানেলগুলো গ্রো করছি। তো বেশি কথা না বলে চলো শুরু করি। আচ্ছা, সো এখন আমি তোমাদেরকে দেখাই আমার সেটআপে মোট কি কি আছে আর আমি কি কি ব্যবহার করি ভিডিও শুট করার জন্য। আচ্ছা, আমি একদম বাম দিক থেকে তোমাদেরকে দেখানো শুরু করি। তো একদম শুরুতে এখানে একটা রিং লাইট দেখতে পারতেছো সবাই। আমি যখন ফেস ক্যাম ভিডিও শুট করি তখন এই রিং লাইটটা আমি অন করে নেই। এন্ড তারপর এখানে দেখতে পারতেছো এখানে একটা ক্যামেরা আছে। আমার পুরো সেটআপের ভিতরে সবথেকে পুরাতন জিনিস হইতেছে এইটা। পুরাতন বলতে 2016 সালে ক্যামেরাটা আমি গিফট পাইছিলাম, আমার বার্থডেতে আম্মু আমাকে গিফট করছিল। সো আজ থেকে প্রায় 8 বছর আগে এটা আমি গিফট পাইছিলাম। আর আমি যখন ভিডিও শুট করি ম্যাক্সিমাম টাইমে আমি ফোন দিয়ে ভিডিও শুট করি আর মাঝে মধ্যে ডিএসএলআর দিয়ে আমি ভিডিও শুট করি। এন্ড এর আগে আমি ফানি ভিডিওস ক্রিয়েট করতাম 2018 সালে। সো তখন এই ক্যামেরাটা আমার অনেক কাজে লাগতো, বাট গেমিং করার টাইমে আমি ম্যাক্সিমাম টাইম তো ফেস ক্যাম করি নাই। সো ক্যামেরাটা তেমন বেশি আমার কাজে লাগে না, বাট তারপর মাঝে মধ্যে ইউজ করার জন্য এখানে রাখা দিছি। ওকে, সো তারপর তোমরা এখানে দেখতে পারতো সেটা হচ্ছে আমার হেডসেট এন্ড এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটা তোমরা ভিডিওর ভিতরে দেখছো, আমি যখন গেম খেলি আমার কানে থাকে এটা। দেন এখানে দেখতে পারতো আমার ফোন আছে। আমি যখন পিসিতে বসে আমার ফোনটা এইভাবে আমি এখানে রাখা দেই, কারণ প্রয়োজনীয় কলস তারপর মেসেজ এগুলো আসলে যাতে আমি ইজিলি দেখতে পারি। তারপর এখানে তোমরা একটা নোটবুক দেখতে পারতো। সো আমার যখন ভিডিওস এর কোনো আইডিয়া মাথায় আসে না তখন এটা আমি লিখে ফেলি, তারপর আমি কি কাজ করবো তার প্ল্যান এগুলো সব এখানে আমি লিখি। এন্ড এটা অনেক হেল্পফুল বলতে পারো আমার জন্য। তারপর এখানে দেখতে পারতো একটা ওয়াটার পট আছে। বেসিক্যালি এটা হইতেছে আমি যখন কথাবার্তা বলি ভিডিওর মাঝে, সো মাঝে মধ্যে আমি পানি খাই, দ্যাটস এখানে পানি ভরে রেখে দিছি। এন্ড এটা ডিজিটাল দেখা যায় পানির ইয়া কত। আর একটা জিনিস তোমরা নোটিস করলে দেখবা আমার সেটআপের ম্যাক্সিমাম জিনিসপত্র ব্ল্যাক, কারণ আমার কালো কালার পছন্দ, ওই জন্য আমার সেটআপের ম্যাক্সিমাম জিনিস আমি ব্ল্যাক কালারে করছি। টেবিল থেকে শুরু করে সবকিছুই, মানে আর কি যতটুকু সম্ভব আর কি। দেন তারপর এটা হচ্ছে আমার মেকানিক্যাল কিবোর্ড, আর এই কিবোর্ডটা অনেক ভালো, আমি অনেকদিন ইউজ করতেছি। তারপর এখানে দেখতে পারতেছ আমার দুইটা মনিটর আছে, এখানে একটা মনিটর আর এখানে একটা মনিটর। সো আমি যখন ভিডিও এডিট করি না এই মনিটরে আমি এডিট করি এন্ড ফাইলস গুলো এখানে রাখা দেই। আর যখন আমি গেমস খেলি তখন আমার অনেক কাজে লাগে দুইটা মনিটর। সো আর তারপর এখানে দেখতে পারতেছো একটা টয় আছে, এটা জাস্ট এমনি হুদে এখানে আমি রেখে দিছি, জাস্ট দেখতে ভালো লাগে তাই। তারপর হইতেছে আমার মাউস। এই মাউসটার বয়স প্রায় 4.5 বছর হয়ে গেছে, বাট এখনো নতুনের মতো কাজ করে, লাইক অনেক বেস্ট একটা মাউস এটা। এন্ড দেন এখানে হইতেছে আমার মাইক আছে। আমার পুরো সেটআপের মধ্যে মাইকটা হইতেছে একটু নতুন, আর বাকি যা আছে সবগুলাই প্রায় 4 বছর পুরাতন। দাঁড়াও এক কাজ করে, মাইকটা এখানে স্পষ্ট দেখা যাইতেছে না, আমি তোমাদেরকে উপরে উঠায় দেখাই। সো এটা হইতেছে আমার মাইক এন্ড মাইকটার কোয়ালিটি অনেক ভালো, তোমরা এই মাইকের সাউন্ড শুনতেছো এখন। তারপর তোমাদেরকে আমি এখানে দেখাই, এখানে একটা প্লান্ট আছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল প্লান্ট। অ্যাকচুয়ালি এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল, দ্যাটস এখানে আমি রাখা দিছি। এন্ড তারপর এটা হইতেছে আমার পিসি। তারপর তোমরা এখানে দেখতে পারতেছো হাল্ক, ক্যাপ্টেন আমেরিকা, থ্যানোস এখানে দাঁড়ায় আছে। দাঁড়াও তোমাদেরকে আরো দেখাই, এখানে দেখো আমার কাছে আরো অনেকগুলো আছে, আয়রন ম্যান, থর, স্পাইডারম্যান, অ্যান্টম্যান। তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছিল যে আমি অ্যানিমে দেখি কিনা। অ্যাকচুয়ালি আমি একমাত্র মার্ভেলেরই ফ্যান, এছাড়া অন্য কিছু আমি তেমন দেখি না, অন্য কিছুর তো আমি তেমন ফ্যান না। এইখানে দেখো এইটা হইতেছে আমার ইউপিএস। আমার রেকর্ড করতে করতে অনেকবার এমন টাইম হয়েছে যে কারেন্ট চলে গেছে, সো তখন এই ইউপিএস আমার ব্যাকআপ দিছে। আর ইউপিএস এর পিছনে সুন্দরবন দেখতে পারতেছো, তারের জঙ্গল, এটা ইগনোর করো, এটা দেখার দরকার নেই। আর এখানে দেখতে পারতেছো এটা হইতেছে আমার চেয়ার, এটা গেমিং চেয়ার না বলতে পারো, অফিস চেয়ার, বাট এটা আমি ইউজ করতেছি, অনেক কমফোর্টেবল। সো দাঁড়াও তোমাদেরকে দূর থেকে দেখায় আমার সেটআপ কেমন দেখা যায়। এই দেখো তোমরা এখানে পুরোপুরি দেখতে পারতেছো সবকিছু এখানে কি কি আছে। আমি ক্যামেরাটা যদি দূরে নিয়ে যাই সবকিছুই দেখা যায়। আর এই পুরো সেটআপটা আলো থাকলে এরকম দেখা যায়, আর যদি আমি রুমের লাইট অফ করে দেই অন্ধকারে কেমন দেখা যায় সেটা তোমাদেরকে দেখাই। দেখো এই দেখো অন্ধকার হয়ে গেছে, তারপর দেখো কেমন দেখা যাইতেছে। তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লাগতেছে এটা। সো এখানে আমি আমার ভিডিও শুট করি, তোমরা কমেন্ট করে বলো তোমাদের কাছে পুরো জিনিসটা কেমন লাগছে। ওকে, তো তোমরা দেখলে আমি কিভাবে ভিডিও শুট করি এন্ড আমার কাছে কি কি আছে। এন্ড এটা আমাদের 50k স্পেশাল ভিডিও ছিল। এন্ড ফিউচারে আমার যদি প্রয়োজন পড়ে সেটআপ আমি আরো আপডেট করব। আর আমাদের কিউএনএ ভিডিও খুব সুন আসতেছে। এন্ড পুরো যে জার্নি, পুরো যে স্টোরি আছে সেটা আমি 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হইলে
হলে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। এন্ড আমার প্ল্যান আছে এই বছর আমার বার্থডের আগে মানে 12 অক্টোবর 2024 এর মধ্যে আমাদের 100k সাবস্ক্রাইবার আমরা কমপ্লিট করব। সো ইয়া তোমরা সাপোর্ট করো, আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারবো। এন্ড আমাদের 100k সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি তোমাদের সাথে আমার পুরো জার্নি শেয়ার করব, কিভাবে আমি গেমিং চ্যানেল শুরু করছিলাম এন্ড এর আগে আমি আমার পুরো ইউটিউবের জার্নি শেয়ার করব, এর আগে আমার যে চ্যানেল ছিল তারপর আরো অনেক কিছু শেয়ার করব। সো ইয়া আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। কিউএনএ ভিডিও খুব সুন চলে আসবে এই চ্যানেলে, আমি সেটআপ ভিডিওর পরে কিউএনএ ভিডিও আপলোড করব। সো ইয়া দেখা হবে কিউএনএ ভিডিওতে, সবাই ভালো থেকো, বাই বাই।